আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ১৬ শহর ২ নম্বর গেট এলাকা। এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে আজকে সকাল ১০টায় শুরু হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক যশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। প্রতি বছর ১২ই রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুসের আয়োজন করা হয়। এবার ৫৪তম আয়োজন চলছে। সকাল ১০টায় পাকিস্তান থেকে আগত পাকিস্তানের শ্রীকোট দরবার শরীফের সাজ্জাদান শিন পীর আল্লামা সাবির শাহর নেতৃত্বে বিবিরহাট জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে ঐতিহাসিক যশনে জুলুসটি শুরু হয়েছে। এটি মুরাদপুর হয়ে ১৬ শহর ২ নম্বর গেট হয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট জিইসি মোড় প্রদক্ষিণ করবে। জিইসি মোড় থেকে আবার ১৬ শহর ২ নম্বর গেট মুরাদপুর হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে ফিরে যাবে। এবারের জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সাবির শাহ, পাকিস্তানের শ্রীকোট দরবার শরীফের সাজ্জাদান শিন পীর। তার নেতৃত্বে এই জুলুসে মেহমান হিসেবে আছেন আল্লামা কাশেম শাহ, আল্লামা আহমদ শাহ। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে এই জুলুসে ব্যাপক জনসমাগম ঘটেছে। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি। যেখান থেকে জুলুস শুরু হয়েছে সেই স্থানটিও আসলে দেখা যাচ্ছে না। যেখানে গিয়ে জুলুস শেষ হয়েছে সেই স্থানটিও আসলে দেখা সম্ভব নয়। কয়েক কিলোমিটার বিস্তৃত জনস্রোত, এই জনসমুদ্র। আজকে সকাল ১০টায় ঐতিহাসিক যশনে জুলুস শুরু হয়। জুলুসটি এখনও চলছে। আল্লামা সাবির শাহর নেতৃত্বে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। জুলুসটি এখন মুরাদপুর ১৬ শহর ২ নম্বর গেট প্রদক্ষিণ করছে। দুপুরে আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাঠে গিয়ে জুলুস শেষ হবে। সেখানে মাহফিল শেষে বিশ্ব উম্মার শান্তি এবং ঐক্য কামনা শেষে মোনাজাত করা হবে। ১৯৭৪ সালে আল্লামা তৈয়ব শাহর নেতৃত্বে চট্টগ্রাম থেকে যশনে জুলুস শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এই জুলুসটি প্রতি বছরই আয়োজিত হয়ে আসছে। এবার জুলুসের ৫৪তম আয়োজন। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রতি বছর ঐতিহাসিক যশনে জুলুসের আয়োজন করে থাকে। এবারও তারাই আয়োজনে রয়েছে। জুলুস উপলক্ষে কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলো, সড়ক বিভাজকগুলো নানা রকম পতাকায় শোভিত করা হয়েছে। পুরো নগরীতে করা হয়েছে আলোকসজ্জা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রায় গোটা চট্টগ্রাম আনন্দের নগরীতে পরিণত হয়েছে। চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক ও বাস বোঝাই করে মানুষ এসেছেন। কেউ কেউ এসেছেন মোটরসাইকেল নিয়ে, কেউ কেউ পায়ে হেঁটে এই জুলুসে অংশ নিচ্ছেন। সবার মুখেই আমনাত, বিভিন্ন রকম দোয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনায় তারা দোয়া করছেন।
দোয়া দরুদ পড়ছেন। গোটা চট্টগ্রাম নগরী যেন পরিণত হয়েছে জনসমুদ্রে। জুলুসে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় প্রতি বছর। আয়োজকরা দাবি করেছেন 50 লাখেরও বেশি মানুষ এই জুলুসে অংশ নিয়ে থাকেন। আসলে ঠিক কত লাখ মানুষ অংশ নেন সেটি খালি চোখে দেখে বা ক্যামেরায় দেখানো সম্ভব নয়, কারণ যেখান থেকে জুলুস শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয় সেই স্থানটি আসলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর 16 শহর 2 নম্বর গেট জিইসি পর্যন্ত এলাকাটি এখন জনসমুদ্র। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ। ধর্মপ্রাণ লোকজনের অংশগ্রহণে পুরা চট্টগ্রাম নগরী পরিণত হয়েছে জনসমুদ্রে। 16 শহর 2 নম্বর গেট, জিইসি মোড়, মুরাদপুর এসব এলাকায় বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হচ্ছেন, মিছিলে অংশ নিচ্ছেন। বিবিরহাট জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে সকাল 10টায় পবিত্র জশনে জুলুস শুরু হয়, সেটি এখনও চলবে দুপুর পর্যন্ত। দুপুরে বিবিরহাট মাদ্রাসায় ফিরে গিয়ে মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে এই জুলুস শেষ হবে। স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষ এই জুলুসে অংশ নিয়েছেন। মহানবীর সন্তুষ্টির আশায় দীর্ঘ পথ পায়ে হেঁটে কেউ কেউ মোটরসাইকেলে, কেউ কেউ ট্রাকে, বাসে করে এই জুলুসে অংশ নিয়েছেন। জুলুসের অগ্রভাগে রয়েছেন আল্লামা সাবির শাহ, তার নেতৃত্বে জুলুসটি এখন চলছে।